তো আজকের ভিডিও শুরু করবো আমরা হিতাচি কোম্পানির একটা এয়ার কম্প্রেসর দিয়ে, খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কম্প্রেসর এটা। তারপরে আজকের ভিডিওর সেকেন্ড আইটেম হচ্ছে একটা লেদ মেশিন, জাপানিজ একটা লেদ মেশিন টাটিয়া কোম্পানির। এইটা খুব ছোট একটা মেশিন, মানে 4 ফিটই লেদ। এখানে কিছু টেম্পার্ড ব্লেড আমাদের কাছে আসছে, এখানে কিছু এয়ার হোস পাইপ আমাদের কাছে আসছে খুবই ভালো মানের। আজকের ভিডিওতে স্টিল ভাইসের খুবই ভালো একটা কালেকশন আমাদের কাছে আছে। আপনাদেরকে এই ভাইস দুইটা দেখাই। এই দুইটা হচ্ছে ম্যাটাডোর কোম্পানির জার্মানির ভাইস। এখানে একটা জাপানিজ ওয়্যার গ্রিপ আমাদের কাছে আছে, একটা অ্যালুমিনিয়ামের বক্স আমাদের কাছে আছে খুবই স্পেশাল। এখানে 3টা লেদ মেশিনের চাকা আমাদের কাছে আছে, ছোট থেকে বড়। আজকের ভিডিওতে ফ্লোর টাইপ হাইড্রোলিক জ্যাকের অনেক বড় একটা কালেকশন আছে, অন্তত 5-7টা ফ্লোর টাইপ হাইড্রোলিক জ্যাক আছে। আপনারা দেখতে থাকেন, আমি মোটামুটি নিশ্চিত যে আপনাদের ফ্লোর জ্যাকগুলো পছন্দ হবে। তারপর আজকের ভিডিওতে একটা ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে, খুবই হেভি একটা ওয়েল্ডিং মেশিন। তারপরে যে 79 কেজির এখানে ওয়েল্ডিং মেশিন আমার কাছে আরেকটা আছে টাওয়ার কোম্পানি, এটা অনেক ফ্রেশ কন্ডিশনে আছে। 300 এম্পিয়ারের মধ্যে এই মেশিনটা খুব ফ্রেশ একটা মেশিন। এটাও একটা জাপানিজ মেশিন, ব্র্যান্ডের নাম হচ্ছে ডাইহেন। এখানে আর একটা আনকমন জিনিস আমাদের কাছে আছে, এটা হচ্ছে একটা অয়েল পাম্প, বাট এটার মেড হচ্ছে জার্মানি। আজকের ভিডিওতে গ্রিজের একটা ভালো কালেকশন আমাদের কাছে আছে। এই গ্রিজটা আমরা খুবই অল্প দামে দিয়ে দিব যারা নিজেরা ব্যবহার করবেন। একটা এয়ার প্রেসার ট্যাঙ্ক আমাদের কাছে আছে। এখানে একটা মোটর এবং গিয়ার আমাদের কাছে আছে, এই দুইটা মিলে আসলে এক সেট। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাইটারি থেকে আমি মুশফিক। আমাদের দোকানের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওর প্রথম অংশ আপনারা নিশ্চয়ই দেখেই নিয়েছেন। আজকের ভিডিওতে বেশিরভাগ হেভি ডিউটি মালামাল থাকবে। ভিডিও শুরু করার আগে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমরা মূলত অনলাইন সেলার, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে মালামাল পাঠিয়ে থাকি। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। তো আজকের ভিডিও শুরু করবো আমরা হিতাচি কোম্পানির একটা এয়ার কম্প্রেসর দিয়ে, খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কম্প্রেসর এটা। হিতাচি বেবিকন অয়েল ফ্রি একটা কম্প্রেসর। এটাতে যে মোটরটা আছে এটা একটা 5 গোড়া মোটর, অর্থাৎ 3.7 কিলোওয়াটের মোটর, 4 পুলি, 440 মোটর। অবশ্যই এটা 220 ভোল্টে চলবে না। আর দুইটা হেড আপনারা দেখতে পাচ্ছেন, এখানেও লেখা আছে হিতাচি এয়ার কম্প্রেসর, হ্যাঁ, হিতাচি লিমিটেড টোকিকো। আর এই যে অরিজিনাল জাপানিজ প্রেসার গেজ এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা এয়ার আউটপুট কানেকশন নিতে পারবেন। এখানে এয়ার রিলিজ বাল্বের মতো আছে। আর এই দুইটা হচ্ছে ফিল্টার, যেদিক দিয়ে হচ্ছে বাতাস সাক করে পিওর বাতাস ট্যাঙ্কের মধ্যে জমা করে। এই সিলিন্ডারটা দেখতে বেশ বড় লাগলেও এটার ক্যাপাসিটি হচ্ছে 125 লিটার। আমি আপনাদেরকে দুইটা নেম প্লেট দেখাতে চাই। এর মধ্যে এটা একটা মূল নেম প্লেট, এখানে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন 1 to 5 125 লিটার ক্যাপাসিটি লেখা আছে। আর এটার এয়ার ক্যাপাসিটি হচ্ছে 11 কেজিএফ বা 11 বার আপনারা বলতে পারেন। 11 বারে মোটামুটি 155-60 পিএসআই, মানে 160 পিএসআই আপনারা হিসাব করতে পারবেন। আর এটা ম্যাক্সিমাম হচ্ছে 16.5 বার এটা ম্যাক্সিমাম তোলা যায়, বাট অতটুকু না তুললেই ভালো, হ্যাঁ। আর এটা জাহাজ থেকে এইভাবেই আসছে, দেখতে পাচ্ছেন আপনারা। কেবলটা এখান থেকে কাটা, একটা অন অফ সুইচ সাথে আছে। জাস্ট এখানে 3 ফেজ 440 লাইন দিলে এটা চলবে, একদম ফ্রি আছে। তো এই কম্প্রেসরটা যারা নেবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইসের একটা ধারণা নিতে পারবেন। আর কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা রিসেন্ট মাসখানেক আগে এর চেয়েও, মানে এটার বড় ভাই 175 লিটার একটা কম্প্রেসর বিক্রি করেছিলাম। ওটা সম্ভবত অনেকেই দেখছেন। এটার চেয়ে আরেকটু ফ্রেশ কন্ডিশন ছিল। এটাও যে খুব বেশি পুরনো তা না, মোটামুটি বেশ ভালো কন্ডিশনে আছে, বাট আগেরটার তুলনায় একটু কম আর কি। তারপরে আজকের ভিডিওর সেকেন্ড আইটেম হচ্ছে একটা লেদ মেশিন, জাপানিজ একটা লেদ মেশিন টাটিয়া কোম্পানির। এইটা খুব ছোট একটা মেশিন, মানে 4 ফিটই লেদ, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত মাত্র 4 ফিটের মতো আছে। আর এটার যেই চক বা চাক, এইটাও খুব বেশি বড় না, আমার মনে হয় এটা 5 ইঞ্চি সাইজের একটা চাক, হ্যাঁ। বোরিংটা হচ্ছে 1 ইঞ্চি আপনারা যে কোনো কিছু এখানে ঢুকাইতে পারবেন। আর এই যেখানে 5 ইঞ্চি লেখা আছে। এটা যারা ছোটোখাটো খুব স্মুথ কাজ করতে চান তাদের জন্য এই জিনিসটা মানে খুব সুন্দর হইতে পারে। 3 ফেজ মোটর, আমি একটু খোলো তো এটার এখানে একটা মিটসুবিশি কোম্পানির মোটর লাগানো আছে। বেল্টটা চেঞ্জ করে দিতে হবে, আর কিছু স্পেয়ার পুলিও এটার সাথে আছে বেল্টটাই। তো জাহাজের অরিজিনাল রং করা,
এই হচ্ছে এটার ওভারঅল কন্ডিশন। যারা এই ছোট্ট 4 ফিটের লেদটা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই নিতে পারবেন। এখানে কিছু টেম্পার্ড ব্লেড আমাদের কাছে আসছে, কিছু বলতে বেশ ভালো কোয়ান্টিটিতেই আছে। আমার মনে হয় প্রায় কত 31 পিসের মতো এখানে আছে। এগুলো দিয়ে আপনারা বিশেষ করে দা, ছুরি, কোবা ইত্যাদি বানাইতে পারবেন। খুব হাই টেম্পার্ড মেটাল। এটা যে কোনো মেশিনের কাটিং ব্লেড ছিল আসলে, সেটা প্লাস্টিক কাটার ব্লেড হইতে পারে বা প্রেসের হইতে পারে। আমি জানি এটা কোন মেশিনে ছিল বা কোন মেশিনে লাগে। এগুলো আপনারা বিভিন্ন কাজে লাগাইতে পারবেন। পিস হিসাবে বিক্রি করব আমরা। তারপরে এখানে কিছু এয়ার হোস পাইপ আমাদের কাছে আসছে, খুবই ভালো মানের। এটা মনে হয় ব্র্যান্ডের নাম বুরা ফ্লেক্স এয়ার অ্যান্ড ওয়াটার, 1/2 ইঞ্চি সাইজের। এই যেখানে লেখা আছে 1/2 ইঞ্চি। এটা 2টা কয়েল এখানে আমাদের কাছে আছে। একটা হচ্ছে 110 ফিট আর একটা হচ্ছে বরাবর 100 ফিট। হ্যাঁ, 100 ফিট এবং 110 ফিটের 2টা কয়েল আমাদের কাছে আছে। এই পাইপগুলো খুবই হেভি, মানে নর্মালি এয়ারের লাইনে আরও পাতলা পাইপ ব্যবহার করা হয়। আমার মনে হয় এয়ারের চেয়ে পানির লাইনে ইউজ করার জন্য এই পাইপগুলো বেশি সুইটেবল। তো যারা হচ্ছে 1/2 ইঞ্চি ভালো মানের মানে উন্নত মানের পানির পাইপ খুঁজতেছেন তারা এটা নিতে পারেন। আর ওয়ার্কিং প্রেশারও কিন্তু খারাপ না, 20 বার, অর্থাৎ 20 বারে হচ্ছে 300 PSI এর মতো এয়ার প্রেশারও এটা নিতে পারে। সুতরাং আপনারা পানি দিয়ে যদি ইউজ করেন তাহলে পানিতে আর প্রেশার থাকেই কতটুকু, হয়তো একবারও থাকে না আসলে। নর্মালি যদি আপনি 10 তলা বিল্ডিংয়ের ছাদ থেকেও পানির প্রেশার দেন তাও একবার প্রেশার উঠে না। তো সেই হিসাবে পানি দিয়ে যদি ব্যবহার করেন অনেক দিন ব্যবহার করতে পারবেন। এগুলো ফিট হিসাবে হচ্ছে আমরা বিক্রি করি। আজকের ভিডিওতে স্টিল ভাইসের খুবই ভালো একটা কালেকশন আমাদের কাছে আছে। আপনাদেরকে এই ভাইস দুইটা দেখাই। এই দুইটা হচ্ছে ম্যাটাডোর কোম্পানির জার্মানির ভাইস। এটা দেখাই প্রথমে। এই দুইটা ভাইস আসলে একেবারে সেম মডেলের, কিন্তু এটার রংটা বেশি পুরনো ছিল বিধায় আমরা ঘষে তুলে ফেলছি। আর এটার রং মোটামুটি ভালো কন্ডিশনে আছে বিধায় এটার রং আর তোলা হয় নাই। এই হচ্ছে ব্র্যান্ডের নাম ম্যাটাডোর। এটা জার্মানির একটা কোম্পানি। আপনারা হয়তো খেয়াল করবেন এখানে মেড ইন জার্মানি লেখা আছে, ওইটাতেও লেখা আছে। তো এই দুইটা ভাইসের মধ্যে 1000 টাকা প্রাইসের ডিফারেন্স থাকবে। যেটা অরিজিনাল রং আছে এটা 1000 টাকা বেশি। এই যে এখানে দেখেন মেড ইন জার্মানি এবং ব্র্যান্ডের নাম লেখা আছে। সাইজ টাইজ সব কিছু সেম। দাঁতের কন্ডিশন আমি একটু আপনাদেরকে দেখাই দিই। এই যে দাঁতের কন্ডিশন, এটা ওই গ্রাইন্ডিং টেন্ডিং করার সময় হয়তো একটু ঘষা খাইছে, বাট ওভারঅল দাঁতের কন্ডিশন ভালোই আছে, খারাপ না। এটাও দেখাই দিই। এটার দাঁতের কন্ডিশন আরও ফ্রেশ ওইটার চেয়ে। এটাতে কোনো ঘষা টষা নাই, একেবারে নিখুঁত বললেই চলে দুই দিকেই। মানে এইটার চেয়ে এটার দাঁতের কন্ডিশনে অনেক ফ্রেশ, ইভেন বডির কন্ডিশন অনেক ফ্রেশ। এই জন্যই ওইটার দাম 1000 টাকা বেশি। এখানে একটা জাপানিজ ওয়্যার গ্রিপ আমাদের কাছে আছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে এই জায়গায় মেড ইন জাপান লেখা আছে। এই ধরনের চাইনিজ ওয়্যার গ্রিপ অনেক পাওয়া যায়, বাট জাপানিজ কম পাওয়া যায়। এটা এইখানে যে কোনো মেটাল ওয়্যার বা রশি টসি আপনারা লাগিয়ে খুব জোরে টানতে পারবেন। রশি তো আসলে হাতে ধরা যায় না, এই জন্য এই ধরনের গ্রিপ ব্যবহার করে, সেটা মেটালের রশি হোক বা পলিস্টার রশি হোক বা যে কোনো ধরনের রশি হোক, ধরে টানার জন্য এই ধরনের ওয়্যার গ্রিপ ব্যবহার করা হয়। একটা অ্যালুমিনিয়ামের বক্স আমাদের কাছে আছে, খুবই স্পেশাল। আর সাধারণত অ্যালুমিনিয়ামের বক্সগুলো হয় ভিতরে বোর্ড থাকে, উপরে অ্যালুমিনিয়ামের একটা শীট থাকে, কিন্তু এটা এরকম না। এটা একেবারে মানে জেনুইন একটা অ্যালুমিনিয়ামের বক্স। এটাতে কোনো বোর্ড নাই, মানে যা দেখতেছেন এগুলো মোটা অ্যালুমিনিয়ামের শীট এবং বক্সটা একেবারে স্কোয়ার শেপের। এদিকে ঘুরাও একটু। এটার ভিতরে হচ্ছে ফোম কার্ডবোর্ড কোনো কিছু নাই, রিবেট দিয়ে পুরোটা হচ্ছে জোড়া দেওয়া। আপনারা নিশ্চয়ই দিকে খেয়াল করবেন, রিবেট সিস্টেম করে এই এর মাধ্যমে জোড়া দেওয়া। এটা পানিতে ভিজাইতেও পারবেন, কোনো সমস্যা নাই। যথেষ্ট ভালো কন্ডিশনে আছে বক্সটা। এবং এই যে যেই ব্র্যান্ড দেখতেছেন ম্যান বিএনডব্লিউ, এটা খুব সম্ভবত জার্মানির একটা কোম্পানি, যদিও এই বক্সটাতে যে মেড ইন জার্মানি লেখা নাই। হ্যাঁ, আমার এখানে এক লাইন হচ্ছে জাপানিজ ভাষাও আছে। আমি জানি না অ্যাকচুয়াল এই বক্সটার মেড কোন দেশ, কিন্তু খুব কোয়ালিটিফুল একটা বক্স। আমি সামনের দিকটা যদি আপনাদেরকে দেখাই, ওই ধরো এটার উচ্চতা আনুমানিক 10 ইঞ্চির মতো হবে। আর এমনিতে মনে হয় 2 ফিট বাই 2 ফিট হবে আর কি, পাশ বা লম্বায়। এই যে লকগুলো আছে সুন্দর, আপনারা
ইয়ে করতে পারবেন। আর এখানে এটা ইয়েটা পাই নাই, আমরা চাবিগুলো পাই নাই। নিচের কন্ডিশনও, এটা নিচের তলার কন্ডিশন একদম ফ্রেশের মতো। এই বক্সটা আমাদের কাছ থেকে 4000 টাকায় নিতে পারবেন। এখানে 3টা লেদ মেশিনের চাকা আমাদের কাছে আছে, ছোট থেকে বড়। একেবারে ছোটটাই আপনাদেরকে প্রথমে দেখাই। এটা 6 ইঞ্চি সাইজের একটা লেদ চাক, বোরিং সম্ভবত 1 ইঞ্চি, 1 ইঞ্চি পর্যন্ত যে কোনো কিছু ঢুকাইতে পারবেন। এটার মেড হচ্ছে পোল্যান্ড, এই যেখানে পোল্যান্ড লেখা আছে। এটার সাথে অরিজিনাল খুব সুন্দর চাবিটাও আছে টাইট লুজ করার মতো। কন্ডিশন একেবারে চকচকা, অনেক ফ্রেশ কন্ডিশনে আছে। এরপরে যেটা আছে এটাতে কোনো ব্র্যান্ড বা মেড লেখা নাই। এটা 9 ইঞ্চি সাইজের একটা লেদ চাক, বোরিং ধরেন 2 বা 1.5 ইঞ্চির মতো বোরিং হবে। আর এর চেয়ে পরে যেটা আছে এটা, আচ্ছা এই দুইটা হচ্ছে স্প্রিং চাক, আর এটা হচ্ছে ডাক চাক, যেটা প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাডজাস্টেবল। আর এটা যে কোনো একটা ঘুরাইলেই 3টা আগে পিছে হয়। হ্যাঁ, এটা হচ্ছে ডিফারেন্স। এটা তো মেড লেখা নাই, এখানে 650 mm লেখা আছে ম্যাক্স। আর এটা 16 ইঞ্চি সাইজের একটা লেদ চাক, বোরিং সম্ভবত 3 ইঞ্চির মতো হবে। এটা যারা অনেক বড় লেদ ইউজ করেন তারা চাইলে এটা নিতে পারেন। 3টা চাকি যথেষ্ট হেভি আর কি। আজকের ভিডিওতে ফ্লোর টাইপ হাইড্রোলিক জ্যাকের অনেক বড় একটা কালেকশন আছে, অন্তত 5-7টা ফ্লোর টাইপ হাইড্রোলিক জ্যাক আছে। আপনারা দেখতে থাকেন, আমি মোটামুটি নিশ্চিত যে আপনাদের ফ্লোর জ্যাকগুলো পছন্দ হবে। প্রথমে জাপানিজ হাইড্রোলিক ফ্লোর জ্যাকটা দেখাতে চাই। এটা একেবারে ইনট্যাক্ট কন্ডিশনে আছে, কালো বক্সের মধ্যে। হ্যাঁ, আর ব্র্যান্ডের নাম হচ্ছে ইমারসন অথেন্টিক জাপানিজ কোম্পানি। এবং এই ফ্লোর টাইপ হাইড্রোলিক জ্যাকের জগতে খুব ভালো কোম্পানি, আপনারা চাইলে ইন্টারনেটে দেখে নিতে পারেন। এটার অরিজিনাল স্টিকারগুলো আছে এবং চাকা টাকা সব কিছু একদম ফ্রেশ, সাথে একটা কালো স্টিকও আছে। নেম প্লেটটা আপনাদেরকে দেখাই দেই। পুরো নেম প্লেটটাতে আপনারা নিশ্চয়ই যারা জাপানিজ লেখা বুঝেন তারা দেখতে পাচ্ছেন, পুরো নেম প্লেটে জাপানিজ ভাষায় লেখা। তবে এই যে একটার ম্যানুফ্যাকচারিং হচ্ছে চায়নাতে, এই জন্য এই যেখানে মেড ইন চায়না টিআরএ লেখা আছে। আবার আরেকটা জিনিস আপনারা জানেন যে জাপানিজ ব্র্যান্ডের যে কোনো ওয়েবসাইটের পরে .jp থাকে, যেমন বাংলাদেশের ওয়েবসাইটের পরে .bd থাকে, এরকম একটা ব্যাপার। এই যে দেখেন এই কোম্পানির নাম লেখা, এরপরে .co.jp লেখা। এটা একটা অথেন্টিক জাপানিজ কোম্পানি। এই জ্যাকটা সর্বোচ্চ হচ্ছে আপনার 15 ইঞ্চি পর্যন্ত উপরে ওঠে, মানে 1 ফিটের 24, একেবারে এতটুকু, মানে এটা সোজা হয়ে যায়। এটা উপরে উঠতে উঠতে এই পর্যন্ত চলে আসে, এগুলোর মতো আর কি। হ্যাঁ, এগুলোর মতো একেবারে সোজা হয়ে যায়, একদম ওয়ার্কিং কন্ডিশনে আছে। আপনারা কেউ চাইলে আমরা তুলে ভিডিও পাঠাইতে পারবো, আমরা দেখছি একদম সচল আছে। তো এসপেয়ার এই জাপানিজ ফ্লোর টাইপ জ্যাকটা যারা নিতে চান এই বক্স টক্স সহ, তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। একটু বলে রাখি, এরকম সেম মডেলের 2টা ফ্লোর টাইপ জ্যাক আমাদের কাছে আছে, একেবারে একই মডেল বক্স টক্স সহ, কিন্তু আরেকটাতে স্টিক নাই। মানে এটার সাথে একটা স্টিক আসছে, আরেকটা যেটা আছে, মানে এটা নেওয়ার পর সেকেন্ড যদি ওইটা কেউ নেন তাহলে স্টিক ছাড়া নিতে হবে। আর আজকের ভিডিওতে আপনাদেরকে যতগুলো ফ্লোর টাইপ হাইড্রোলিক জ্যাক দেখাবো তার মধ্যে এটা সবচেয়ে হেভি বলতে এটার একটা ওয়েটের ধারণা আপনাদেরকে দেই। শুধু এই জ্যাকটার ওজনই আমার মনে হয় কমপক্ষে 40 কেজি হবে, এত ভারী এই জ্যাকটা। এটার মানে আমরা ওচা করে রাখছি, ওচা করা অবস্থা এটা ধরেন 20 থেকে 22 ইঞ্চির মতো উচ্চতা হয়, মানে অলমোস্ট 2 ফিটের মতো ওচা করতে পারে এটা। হ্যাঁ, আর এটার যে জ্যাকটা নিঃসন্দেহে এটা অনেক হেভি একটা জিনিস। যদি আপনাদেরকে এদিকে দেখাই তো, বা চাকাটাকাও যদি দেখেন, আচ্ছা ক্যাপাসিটিটা তো বলি নাই, এইটা সম্ভবত 3 টন ক্যাপাসিটি, আর এগুলো 5 টন ক্যাপাসিটি। এগুলোর ক্যাপাসিটি কিন্তু এরকমই হয়, মানে আপনারা দেখবেন যে যেগুলো স্ট্রেট সোজা ওঠে, ওই হাইড্রোলিক জ্যাক একেবারে ছোট হলেই 5 টন 10 টন ক্যাপাসিটি হয়। বাট এগুলোর ব্যাপারটা এরকম না, এটা গাড়ির নিচে দিয়ে 5 টন মানে 5 টন নিয়েই উঠতে পারবে, এরকম একটা ব্যাপার। তো যারা খুব হেভি ফ্লোর টাইপ হাইড্রোলিক জ্যাক চান তারা এটা দেখতে পারেন। আর এটার ছোট ভাই হচ্ছে এটার ওজনও 20-25 কেজির মতো হবে, 20 কেজির নিচে না আমার ধারণা। এটার যেই সাইডের এই ফ্রেমগুলো এগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের হইলেও, মানে অ্যালুমিনিয়াম হইলে তো হালকা হওয়ার কথা, হালকা হওয়ার পরে এই জিনিসটাও যথেষ্ট ভারী। এটাও আমরা তুলে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। এগুলোর বক্স পাই নাই কারণ এগুলো স্পেয়ারও না, বাট একেবারে সচল কন্ডিশনে আছে। এটার পরে হচ্ছে এটার স্থান, যারা একটু লো রেঞ্জের মধ্যে চাচ্ছেন তারা অ্যালুমিনিয়ামের এটা দেখতে পারেন, বা যারা আরও কম রেঞ্জের মধ্যে চাচ্ছেন 2 টনা 3 টনা পিকআপ তুলবেন তারা চাইলে এগুলো দেখতে পারেন। এগুলো ধরেন 12-14 ইঞ্চির মতো ওচা হয়, এই যে আমরা ওচা করে রাখছি। হ্যাঁ, এটা একটা আছে। আর এটার চেয়েও ছোটো যদি আরও ছোটো চান তাহলে এটা দেখতে পারেন,
এগুলো একদম ওয়ার্কিং কন্ডিশনে আছে 100%। হ্যাঁ, অথবা এটা দেখতে পারেন, মোট 5-6টার মতো ফ্লোর টাইপ হাইড্রোলিক জ্যাক আমাদের কাছে আছে। তারপর আজকের ভিডিওতে একটা ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে, খুবই হেভি একটা ওয়েল্ডিং মেশিন। এটা একটা জাপানিজ মেশিন, এটা স্টিকারটা পাই নাই আমরা, তবে আমি আপনাদেরকে প্রুফ দিতে পারবো যে এটা জাপানিজ। আগে আপনাদেরকে ভিতরের কন্ডিশনটা দেখাই, ডাক্তারটা নিয়ে এই এটা খুলে রাখছি শুধু ভিতরে আপনাদেরকে দেখানোর জন্য। এটা একটা অ্যালুমিনিয়াম কয়েলের মেশিন, আর কোনো জাপানিজ মেশিন সাধারণত তামার কয়েলের হয় না, তামার কয়েলের হয় চাইনিজ মেশিন। চাইনিজ মেশিনের মধ্যে তামার কয়েল আমাদের কাছে আছে, কারণ এগুলি নিতে পারবেন, এগুলোর চেয়ে অনেক দাম কমে। এই মেশিনটার ওজন হচ্ছে 120 কেজি, মানে কোটটা দেখলে আপনারা ধারণা করতে পারবেন। 400 অ্যাম্পিয়ারের একটা মেশিন। যারা মানে 8-10 নাম্বার রড রাত দিন সমানে গালিয়ে কাজ করতে চান, তারা এই ধরনের মেশিন আমাদের কাছ থেকে নিতে পারবেন। এগুলোর সাথে মানে যেরকম গ্যারান্টি ওয়ারেন্টি চান আমরা দিব, কোনো সমস্যা নাই। একেবারে 24 ঘন্টা ওয়েল্ডিং করতে পারবেন 8 নাম্বার রড। আবার যদি 12 নাম্বার রড ওয়েল্ডিং করেন, তাহলে 2টা রড এক সমানে গালাইতে পারবেন, এরকম মেশিন। এই যে তামার কত মোটা প্লেট দিয়ে এখানে আউটপুট করা আছে, আর এটা ঘুরিয়ে আপনারা অ্যাম্পিয়ার কমাইতে বাড়াইতে পারবেন। একেবারে 65 অ্যাম্পিয়ার থেকে শুরু করে এখানে সর্বোচ্চ 400 অ্যাম্পিয়ার আপনারা সেট করতে পারবেন। তো 120 কেজি ওজনের এই সুপার হেভি ডিউটি ওয়েল্ডিং মেশিনটা যারা নিতে চান, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এটার প্রাইসের ব্যাপারে ধারণা নিতে পারবেন। তারপরে যে 79 কেজির এখানে ওয়েল্ডিং মেশিন আমার কাছে আরেকটা আছে, টাওয়ার কোম্পানি। এটা অনেক ফ্রেশ কন্ডিশনে আছে, যদিও চাইনিজ মেশিন, বাট চায়নার মধ্যে টাওয়ার কোম্পানি অনেক ভালো। তারপরে এখানে 500 অ্যাম্পিয়ারের সার্কিটের ইনভার্টার মেশিন আছে। এই মেশিনটা হচ্ছে তামার কয়েলের মেশিন। এটা হচ্ছে একটা সার্কিটের ইনভার্টার মেশিন 400 অ্যাম্পিয়ারের। হ্যাঁ, তারপরে 300 অ্যাম্পিয়ারের মধ্যে এই মেশিনটা খুব ফ্রেশ একটা মেশিন। এটাও একটা জাপানিজ মেশিন, ব্র্যান্ডের নাম হচ্ছে ডাইহেন। এটা খুব সুপার ফ্রেশ কন্ডিশনে আছে। 50 থেকে 300 অ্যাম্পিয়ার পর্যন্ত আপনারা বোল্ট সেট করতে পারবেন। এটা হচ্ছে অন অফ সুইচ, এবং এটা ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাম্পিয়ার কমানো বাড়ানো যায়। একেবারে সচল আছে এই মেশিনগুলো। যারা ওয়েল্ডিং মেশিন নিতে আগ্রহী, তারা স্ক্রিনে নাম্বারে ফোন দিয়ে প্রাইসের ব্যাপারে বিস্তারিত ধারণা নিতে পারবেন। এখানে আর একটা আনকমন জিনিস আমাদের কাছে আছে, এটা হচ্ছে একটা অয়েল পাম্প, বাট এটার মেড হচ্ছে জার্মানি। ধরো তো, তোলো এটা। এটার নেম প্লেটটা আপনাদেরকে আগে দেখাই। এই হচ্ছে এটার মূল নেম প্লেট। ব্র্যান্ডের নাম হচ্ছে ফ্লাক্স মনে হয়, FLUX। এই যে একেবারে নিচে মেড ইন জার্মানি লেখা। বোল্ট এই যে এখানে লেখা 220 বোল্ট, 22 অ্যাম্পিয়ার, সরি 22টা 2.2 অ্যাম্পিয়ার হবে। এটা 460 ওয়াট মাত্র। আর এই মোটরের আরপিএম হচ্ছে 8500 আরপিএম। এটা সেকেন্ডের মধ্যে হচ্ছে তেল পানি সব কিছু টেনে আপনারা এই যে এদিক দিয়ে কোথায় আউট করে দিতে পারবেন। এটা 1 মিনিটে 60 সেকেন্ডে প্রায় 70-80 লিটারের মতো লিকুইড পাস করতে পারে। তো সুপার প্রফেশনাল জিনিস। এগুলোর মধ্যে চাইনিজও আমাদের কাছে আছে, বাট যারা প্রফেশনাল একটা অয়েল পাম্প চাচ্ছেন, তারা মানে এর চেয়ে ভালো আর অয়েল পাম্প হইতে পারে না আমার মতে। আজকের ভিডিওতে গ্রিজের একটা ভালো কালেকশন আমাদের কাছে আছে। এই গ্রিজটা আপনাদেরকে প্রথমে দেখাতে চাই। গ্রিজের বালতি। আমরা খুচরা গ্রিজ সাধারণত বিক্রি করি না, যদি খুচরা অবস্থায় না আসে। যদি ভাঙা বালতি পাই, যেগুলোতে 15 কেজির পরিবর্তে 5 কেজি, 3 কেজি, 7 কেজি থাকে, তখন ভাঙা অবস্থায় বিক্রি করি। বাট এরকম ইনটেক্ট বালতি আমরা ভেঙে বিক্রি করি না। এটার সাইডে আপনাদেরকে দেখাই। ধরো এখানে লেখা আছে গ্রিজ। এই গ্রিজগুলো সাধারণত হেভি ইকুইপমেন্টের মধ্যে ব্যবহার করা হয়, যেমন এখানে এক্সকাভেটর বা কি বলে এটারে, বেকু টেকুর ছবি দেওয়া আছে। খোলো তো। এটা একটা ইনটেক্ট গ্রিজ। এটার এখানে আলো কালার বা অনেকে পানি কালার গ্রিজও বলে। হ্যাঁ, এই ধরনের কালারের অনেক মানে গ্রিজ মার্কেটেও, লোকাল মার্কেটেও পাওয়া যায়, বাট জাহাজের এই গ্রিজগুলোর মান অনেক ভালো হয়। এগুলো বালতি হিসাব বা কেজি হিসাব আমাদের কাছ থেকে নিতে পারবেন। তারপর এখানে টোটাল কোম্পানির একটা গ্রিজ আমাদের কাছে আছে, সামনে নিয়ে আসো। এই গ্রিজটা একটা কালো কালারের গ্রিজ, আর এটাতে অরিজিনাল ভাঁজ নাই। এটা দেখলে মনে হয় যে ব্যবহৃত গ্রিজের মতো। এখন আমরা আসলে কনফিউজড যে আসলে এটা ব্যবহৃত গ্রিজ নাকি অরিজিনালি এটা এরকম কালো থাকে। এই গ্রিজটা আমরা খুবই অল্প দামে দিয়ে দিব। যারা নিজেরা ব্যবহার করবেন, তারা চাইলে বেয়ারিং টেয়ারিং ইউজ করতে পারবেন। হ্যাঁ, খুবই কম দামে এই গ্রিজগুলো আমরা দিয়ে দিব।
এর একটা এয়ার প্রেশার ট্যাঙ্ক আমাদের কাছে আছে। এই ধরনের ট্যাঙ্কগুলো সাধারণত কোনো কিছু থেকে ভ্যাকিউম করে বাতাস রিলিজ করার জন্য ব্যবহার করে, আবার এটা স্প্রে পেইন্ট ট্যাঙ্ক হিসাবে ব্যবহার করে। মানে এটাতে আপনারা রং টং নিয়ে স্প্রে করে যে কোনো কিছু রং করতে পারবে। এটার ভিতরে বেশ কয়েকটা জিনিস আছে, মূলত জিনিসটা স্পেয়ার ছিল সম্ভবত। এই ধরো এই যে একটা পাইপ আছে, তারপরে এই এয়ার প্রেশার দেখার জন্য একটা মিটার আছে, গেট বাল্ব আছে, এগুলো আর কি। এই দুইটা জিনিস সহই পাবেন এটার সাথে। যারা এই জিনিসটা নিতে আগ্রহী, পেইন্ট ট্যাঙ্ক নরমাল এটার নাম, মেটালের, বেশ হেভি জিনিসটা। যারা নিতে আগ্রহী তারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো আজকের আচ্ছা ওইটা তো এখানে একটা মোটর এবং গিয়ার আমাদের কাছে আছে। এই দুইটা মিলে আসলে এক সেট। গেল তো। এই মোটরটা হচ্ছে গোল্ড স্টার কোম্পানির। গোল্ড স্টার কোরিয়ান কোম্পানি, কোরিয়ার অনেক পুরনো কোম্পানি। মানে গোল্ড স্টারের ফ্রিজ খুব নাম করা, আপনারা অনেকে হয়তো জানেন। একসময় খুব নাম করা ছিল আর কি, এখন তো আমাদের ওয়ালটনই সেরা বাংলাদেশে। এই মোটরটা এই যে এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে দেখেন, নিচের ডায়াগ্রাম ফলো করলে 220 ভোল্ট হবে এবং উপরেরটা করলে 110 ভোল্ট হবে। অর্থাৎ এই মোটরটা 110 এবং 220 দুইভাবেই চালানো যায়, শুধু কেবলটা ইয়ে করতে হয়। আমরা এটা করে দিব, সমস্যা নেই। আপনারা বললে 220 করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। বাড়তি কোনো কিছু লাগবে না, শুধু কালার মিলিয়ে ইনপুট দিলেই হবে। আর এটার পাশে হচ্ছে এটা থাকবে, এই মোটরটা হচ্ছে এইটাকে ঘুরাবে আর কি, এভাবে থাকবে। এই যে এই মোটরটা, হ্যাঁ এটাকে ঘুরাই তো, এই যে গিয়ার মেকানিজমটা ঘুরতেছে। এটা হয়তো আর একটু বেশি আরপিএমে ঘুরবে, হাতে তো অত স্পিডে ঘুরানো পসিবল না। এখানে একটা ছোট বেল্টের মাধ্যমে দুইটা পুলিকে সংযোগ করবেন এবং এটা অবশ্যই ফিক্স করে নিতে হবে যেখানে আপনারা ব্যবহার করতে চান। এইগুলা দিয়ে আসলে অনেক কিছু বানানো যায়। তো যারা এটা একটা কমপ্লিট সেট, মোটর আলাদা গিয়ার আলাদা বিক্রি হবে না। যারা নেবেন তারা দুইটাই একসাথে নিতে হবে। এর একটা হাইড্রোলিক ওয়্যার কাটার আমাদের কাছে আছে। এই ধরনের হাইড্রোলিক কাটার দিয়ে ওয়্যার, বোল্ট, নাট, রড ইত্যাদি বিভিন্ন কিছু কাটা যায়। খুবই হেভি একটা জিনিস। এটার ওজন আমার মনে হয় কমপক্ষে 30 কেজির মতো হবে। যাদের এই ধরনের হাইড্রোলিক কাটার দরকার আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন প্লিজ। আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি আবারও বলে রাখি, আমাদের ভিডিও থেকে যে কোনো কিছু কিনতে হলে অবশ্যই আগে স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপরে আমাদেরকে কল দিবেন। তো পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।